ম্যাঙ্গো স্টিকি রাইস খাওয়ার জন্য যে আমার কি পরিমাণ ক্রেভিং হচ্ছিল লাস্ট কয়েকদিন যাবত। একবার ভেবেছিলাম বাসায় বানিয়ে নেই, আবার ভাবলাম বাসায় বানাতে গেলে স্টিকি রাইস আনতে হবে, কোকোনাট মিল্ক আনতে হবে, আরেক ঝামেলা, বরঞ্চ আমি রেস্টুরেন্টে গিয়েই খেয়ে আসি। ম্যাঙ্গো স্টিকি রাইস সাথে মজার মজার মোমো আর আমার পছন্দের কিছু সুশি খাওয়ার জন্য আজকে আমি চলে এসেছি আমার খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট সুশি ইয়াকিতে। রেস্টুরেন্টের অ্যাড্রেসটা হচ্ছে উত্তরা 13 নম্বর সেক্টর, রোড নাম্বার 2 আর হাউস নাম্বার 4। আমাদের যখনই সুশি বা মোমো খেতে ইচ্ছা হয় আমরা চলে আসি এখানে। আমার আর প্রিয়র দুজনের খুবই পছন্দের একটা রেস্টুরেন্ট। বাচ্চারা নর্মালি কিন্তু ফাস্টফুড আইটেম অনেক বেশি পছন্দ করে, কিন্তু প্রিয়র ক্ষেত্রে এটা একদমই ভিন্ন। প্রিয় ফাস্টফুড খায়, তবে খুবই লিমিটেড। প্রিয় যে 2-3টা জিনিস অসম্ভব রকম পছন্দ করে তার মধ্যে একটা হচ্ছে সুশি। সেদিন আমরা গিয়েছিলাম উত্তরা দিয়াবাড়িতে কাশফুলের সাথে ছবি তুলতে, এই জন্য একদম শাড়ি চুড়ি পরে তারপরে এসেছি। তো ঘোরাফেরা শেষ করে ভাবলাম সুশি ইয়াকিতে চলে যাই, আমার সেই ম্যাঙ্গো স্টিকি রাইসও খাওয়া হয়ে যাবে আর প্রিয়র সুশিও খাওয়া হয়ে যাবে। সুশিগুলোর নাম এত উইয়ার্ড আমার মনেই থাকে না, ছবি দেখে দেখে অর্ডার করি, যেটা ভালো লাগে নেক্সট টাইম গেলে আবার সেটা অর্ডার করি। আসলে নিজের দেশীয় খাবার না হলে নামগুলো মনে রাখাটা কঠিন, কারণ খাবারগুলো যেহেতু জাপানিজ খাবার, নামগুলো তো জাপানিজই হবে, তো জাপানিজ নাম তো আমাদের কাছে কঠিন লাগবে, এটাই স্বাভাবিক। মজার খাবার খাচ্ছি, খাওয়াটাই ইম্পর্টেন্ট, নামটা মনে রাখা এত ইম্পর্টেন্ট না। আর নেক্সট টাইম অর্ডার করার জন্য তো ছবি সহ মেনু বুক আছেই, এখান থেকেই অর্ডার করে দেওয়া যাবে। যদিও ভিনদেশি খাবার, এজন্য অনেকের পছন্দ হতে পারে, অনেকের পছন্দ নাও হতে পারে, কিন্তু এইখানে আমি যেই কয়জনকে নিয়ে এসেছি সবাই এই জায়গার খাবারটা খুব বেশি পছন্দ করেছে। আসলে আমি যে জায়গার খাবার পছন্দ করি, আমার কাছের মানুষদেরকে সবসময় সেই জায়গায় নিয়ে যাই। আমার ভাসুর যখন দেশে এসেছিলেন, ওনাকে নিয়ে একবার এখানে এসেছিলাম। ভাইয়া তো এখানের খাবার খাওয়ার পরে কয়েকদিন পরপরই বলতো চলো আমরা সুশি ইয়াকিতে চলে যাই। তো আমরা ফুল ফ্যামিলি সহ প্রায় দিনই এখানে এসে লাঞ্চ বা ডিনার করতাম। আর আমার এই এক্সপ্রেশনের কারণ হচ্ছে সুশির সাথে এই যে ওয়াসাবিটা সার্ভ করা হয়, এটা আমি একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি। এটা যদি আপনি একটু বেশি পরিমাণে নেন তাহলে একদম নাকের ভিতরে এমনভাবে ঝাঁজ লাগবে যে শ্বাস নেওয়া যায় না। তবে একটু ব্যালেন্স করে খেতে পারলে ওয়াসাবির সাথে সুশির কম্বিনেশন জাস্ট ওয়াও। এটা হচ্ছে টেম্পুরা ডিমসাম, এটা হচ্ছে নর্মাল যে মোমো বা ডিমসাম তার চাইতে একটু ভিন্ন, কারণ এটার উপরে একটা ব্রেড কামের লেয়ার দিয়ে তারপরে ডিপ ফ্রাই করা হয়েছে। এটার উপরের পার্টটা হচ্ছে ক্রাঞ্চি আর ভিতরে হচ্ছে সফট চিকেন। তো এটার কম্বিনেশনটা প্রিয় আর আমার দুজনেরই বেশ ভালো লেগেছে। আর এটা হচ্ছে চিলি ওয়েল মোমো, এটা পুরাটা ভর্তি, দেখেন কি পরিমাণ চিলি দেওয়া আছে। এটা খেতে ঝাল লাগবে স্বাভাবিক, তবে যতটা ঝাল দেখে মনে হয় অতটা ঝাল লাগে না। আর এই খাবারটা যদি আমাকে সারাদিন খেতে দেওয়া হয় আমি সারাদিনই খেতে পারবো, এইটা আমার এত পছন্দের। এটা হচ্ছে তেরিয়াকি গ্রেভি মোমো। মোমোগুলা সয়া সসের মধ্যে ডিপ থাকার কারণে এটা অনেক সফট লাগে, আর ভিতরের চিকেনের টেস্টটা যে এত ভালো লাগে। মোমো হিমালয় অঞ্চলের খাবার। নেপাল গিয়ে আমি অনেকগুলো রেস্টুরেন্টে মোমো ট্রাই করেছি, কিন্তু আমার খাওয়া বেস্ট মোমো হচ্ছে এই রেস্টুরেন্টের। এগুলো ভিনদেশি খাবার হলেও দেশীয় টেস্টের কথা মাথায় রেখে খাবারগুলো সব মডিফাই করা হয়, এই জন্য আমার মনে হয় আরো বেশি ভালো লাগে। আর এই ডিমসামটা পুরাটাই হচ্ছে চিকেনের, মানে মুখে দেওয়ার সাথে সাথে শুধু চিকেনের টেস্টেই মুখে লাগে। আর আমি বললাম না আমার এই সুশির নামগুলো মনে থাকে না। আমি একবার অ্যাভাকাডোর একটা সুশি খেয়েছিলাম, তো ওনাদেরকে বললাম অ্যাভাকাডোর কোনো সুশি আছে কিনা, তো ওনারা বললেন হ্যাঁ আছে। তো ওনারা আমার সামনে এটা রেডি করে দিচ্ছিলেন। নর্মালি রিচ ফুড অথবা ফাস্ট ফুড খেলে অতিরিক্ত তেলের কারণে আমাদের কিন্তু কিছুক্ষণ পর অস্বস্তি লাগে। সুশি খেলে আমার কাছে এই অস্বস্তিটা লাগে না। আর অ্যাভাকাডো সুশিটা আমার কাছে মনে হয় এটা আরো বেশি ঠান্ডা খাবার, মানে অনেকে রেস্টুরেন্টের খাবার খেলে অস্বস্তি লাগে এই জন্য খান না, তারা কিন্তু এই টাইপের সুশি বা অ্যাভাকাডো সুশিটা ট্রাই করে দেখতে পারেন। আমার কাছে মনে হয় যে কোনো ধরনের অস্বস্তি লাগে না এই খাবারগুলো খেতে। আর এখানে কিন্তু আপনারা অ্যাভাকাডো সালাদও পেয়ে যাবেন। এখানের সি ফুড স্যুপটা আমাদের বেশি পছন্দ, তবে এবার আমরা ক্রিম অফ মাশরুম স্যুপটা নিলাম। স্যুপের সার্ভিং ওয়েটা আমার কাছে ডিফারেন্ট লেগেছে। একটা বার্গার বানের ভিতরে হচ্ছে স্যুপটা সার্ভ করা হয়েছে। মাশরুমগুলো একদম কুচি কুচি করে দেওয়া আছে, বেশ ভালো পরিমাণেই মাশরুম ছিল, আর বাটারের পরিমাণ কিন্তু বেশ ভালো ছিল। আমরা তিনজন 3 ধরনের জুস নিয়েছিলাম। আমি নিয়েছিলাম অরেঞ্জটা, প্রিয় নিয়েছিল ওয়াটারমেলনটা, আর প্রিয়র বাবা নিয়েছিল ম্যাঙ্গোটা। আমার কাছে ম্যাঙ্গোটা বেশি ভালো লেগেছে। ফাইনালি আমার সেই কাঙ্ক্ষিত খাবার। আমরা তো বিকেলেই চলে গিয়েছিলাম রেস্টুরেন্টে, যে বিকেলের খাবারটাও খাবো, একদম ডিনার করে তারপরে আসবো। তো সুশি মোমো খেয়ে আমরা একটু গল্প আড্ডা করেছি, পেটটা একটু ফাঁকা হওয়ার পরে এখন হচ্ছে আমি আমার এই পছন্দের খাবারটা খাবো। এই ম্যাঙ্গো স্টিকি রাইসটা খাওয়ার জন্য যে আমার কি পরিমাণ ক্রেভিং হচ্ছিল। একে তো আমার ভীষণ খেতে ইচ্ছা হচ্ছিল, তার উপর ফেসবুক স্ক্রল করলে এই খাবারটাই বারবার আমার চোখের সামনে আসছিল। আমরা জানিয়ে চিন্তা করি, জানিয়ে কথাবার্তা বলি, এই জিনিসগুলোই কিন্তু ফেসবুকের সামনে বারবার আসে। তো আমি যেহেতু এই খাবারটা খাবো এটা নিয়ে বারবার বলছিলাম, এজন্যই মনে হয় এই খাবারটা বারবার আমার চোখের সামনে আসছিল। এই খাবারের মূল মজাটাই ছিল কোকোনাট মিল্কটা, মানে স্টিকি রাইসটার সাথে যখন কোকোনাট মিল্কটা অ্যাড হয়, সাথে যখন ম্যাঙ্গো অ্যাড হয়, মুখে দেওয়ার পর জাস্ট ওয়াও। এই তো এডিট করতে গিয়ে আমার আবার খেতে ইচ্ছা হচ্ছে। যাই হোক, সবার টেস্ট বার তো সমান না, আমার কাছে ভালো লেগেছে, আপনাদের কাছে ভালো লাগবে কিনা জানি না। তো রেস্টুরেন্টের অ্যাড্রেসটা তো আমি শুরুতেই বলে দিয়েছি। তো আজকের ব্লগ এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।